গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় খেলা ঘোড়দৌড় কালের পরিক্রমায় একরকম হারিয়েই যেতে বসেছে ঐতিহ্যবাহী এই খেলা। পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগী ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি এতিমখানা সংলগ্ন মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন দর্শকরা। হাজারো নারী পুরুষ সহ সব বয়সী মানুষ জড়ো হন ফারাবাড়ি মাঠে। পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নীলফামারী সহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয় এবারের প্রতিযোগিতায়। নির্দিষ্ট লাইনে পৌঁছাতে পাল্লা দিয়ে দৌড়ে ব্যস্ত ঘোড়াগুলো। দীর্ঘদিন পর গ্রামাঞ্চলে এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা। এ ধরনের প্রতিযোগিতা প্রতি বছর আয়োজন করার দাবি তাদের। পাখি যখন খাঁচা থেকে বের হয় তার আনন্দটা কিরকম হতে পারে, আজকের এই ঘোড়দৌড়টা কিন্তু ব্যতিক্রম। আমি ঘোড়া খেলা দেখতে আসছি ঠাকুরগাঁও ফারাবাড়িতে। তো ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখে আমাকে খুব ভালো লাগছে। আমরা সবাই বন্ধু বান্ধব আসছি, এই খেলাটা যেন চিরস্থায়ীভাবে থাকে, এটা আমার আশা। লোক খুব আনন্দ পাইছে। এই খেলা আসলে কথা হয় না, আমাদের শ্রমের জন্য আমরা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে খেলাটা দিতে পারছি। বিভিন্ন ডিস্ট্রিক্টের ঘোড়াগুলো খেলতে আসি আমরা, এরকম বিভিন্ন জায়গায় আমরা খেলতে যাই এবং পুরস্কারও পাই। এই খেলাটা খুব সুন্দর হলো। আমার ঘরে আমি ফার্স্ট করেছি, আমার খুব আনন্দিত এবং সকলকে আমি আনন্দ দিতে পারছি। আগামীতে আরো বড় পরিসরে ঐতিহ্যবাহী এই খেলা আয়োজনের পরিকল্পনা আয়োজক কমিটির। এই প্রতিযোগিতায় 3টি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। 3 রাউন্ডে আমরা খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেছি। আগামীতে আমরা আরো বড় পরিসরে এই খেলা অংশগ্রহণের জন্য আমরা আয়োজন করার চেষ্টা করব। খেলায় প্রথম হয় পঞ্চগড় জেলার পাঁচপীর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ঘোড়া। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সময় সংবাদ, ঠাকুরগাঁও।